চট্টগ্রামের তাসাউফের অন্যতম প্রাণকেন্দ্র হল মাইজভান্ডার দরবার শরীফ, যেই দরবারের আধ্যাত্ম শারাফতের প্রতিষ্ঠাতা ছিলেন ইমামুল আউলিয়া, রুহুল আশিকিন, সিরাজুস সালিকিন, গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী। পহেলা মাঘ 1826 সনে তিনি ফটিকছড়ি জেলার মাইজভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন এবং খোদার নজরে করমের ওসিলায় হজরতে আবু শাহ মা মোহাম্মদ সালে লাহোরীর খিদমতের বরকতে তিনি নিজ গ্রামে একটি আধ্যাত্মিক কেন্দ্র প্রতিষ্ঠিত করেন, যার নাম মাইজভান্ডার শরীফ। এই মাইজভান্ডার শরীফ নিয়ে বহু মুনি ঋষিগণ, মহাপুরুষগণ বলে গিয়েছেন যে এটি ওলি বানানোর কারখানা। আর মাইজভান্ডারের ওলি বের হওয়ার ক্ষেত্রে যাদের নাম সর্বপ্রথম আসে তিনি হলেন আমিরুল আউলিয়া হজরত শাহ আমিরুজ্জামান আমির ভান্ডারী। হজরত শাহ আমিরুজ্জামান গৌসুল আজম মাইজভান্ডারীর পতঙ্গ তুল্য আশিক ছিলেন। হজরত শাহ আমিরুজ্জামান হজরত কেবলার এত পরিমাণ আশিক ছিলেন যে তার ঘটনা যদি আমরা বলা শুরু করি তাহলে তা শেষ হওয়ার নয়। পহেলা মাঘ শিও মুর্শিদের জন্মদিবসকে তিনি ভেলায়েত প্রাপ্ত দিবস হিসেবে গ্রহণ করেছেন। তো আজ পহেলা মাঘ উপলক্ষে আমি আপনাদের কাছে একটি ঘটনা পেশ করছি। সেটি হলো মূলত তরিকাতের ক্ষেত্রে মুর্শিদের সোহবত ওয়ালায়াত অর্জনের ক্ষেত্রে মুরিদকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। তার মধ্যে হযরত শাহ আমিরুজ্জামানের অন্যতম একটি কঠিন পরীক্ষা যেটি গৌসুল আজম মাইজভান্ডারী নিয়েছিলেন সেটি হলো যখন শাহ আমিরুজ্জামান গৌসুল আজম মাইজভান্ডারীর কাছে নিজের বিবাহের সংবাদ নিয়ে আসলেন যে বাবাজান অমুক তারিখ আমার বিবাহ, আপনি আমার বিবাহে আসলে আমি কৃতার্থ হব। তো গৌসুল আজম মাইজভান্ডারী বললেন, কালাসোনা, তুমি বিয়ে করে বউকে আমার কাছে নিয়ে আসিও, আমার দরবারে নিয়ে আসিও, তোমার বউয়ের সাথে আমি প্রথম রাত কাটাবো। শুনে খারাপ লাগতে পারে। কালাসোনা মুর্শিদের কথা মতো বিবাহ শেষে বিবিকে নিয়ে মাইজভান্ডার হাজির হলেন। হজরত কেবলা তার বিবিকে ঘরে নিয়ে গেলেন। হজরত কেবলা আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা হজরতে আমিরুজ্জামানকে বারান্দায় বসিয়ে ঘরের দরজা দিয়ে দিলেন। ফজরের পরে হজরত আমিরুজ্জামান শাহ আমির ভান্ডারীর সম্মানিত বিবি বের হয়ে আসলো। হজরত কেবলা কালাসোনাকে বিদায় দিল। তো আমিরুজ্জামান শাহ গৌসুল আজম মাইজভান্ডারীর এত পরিমাণ আশিক ছিলেন, সে তার বিবিকে জিজ্ঞেসও করে নাই যে আমার মুর্শিদ কেবলা তোমার সাথে কি করেছে। তো তার বিবি কয়েকদিন পরে নিজের থেকে আমিরুজ্জামান শাহকে বলা শুরু করলেন, স্বামী, আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনার পীর আমার সাথে কি করেছে? বলে, আমার পীরের উপরে আমার পরিপূর্ণ আস্থা আছে, আমি আমার পীরকে তোমার চাইতেও বহুগুণ ভালোবাসি। সুবহানাল্লাহ। তো তার বিবি বললেন যে, স্বামী, আপনার পীর যখন আমাকে ঘরে নিয়ে গেল সর্বপ্রথম তিনি আমাকে মা বলে সম্বোধন করল। হযরতে শাহ আমিরুজ্জামান সাথে সাথে সিজদায় পড়ে গেল। তার আমিরুজ্জামান শাহর বিবি তাকে সিজদা থেকে তুলে বলল, স্বামী, আরো শুনেন, আমি যখন তার ঘরে গেলাম তিনি আমাকে বলল, মা, তুমি ওয়াজু করে আসো। হযরত কেবলা নিজের বিবি জানকে ডেকে আমিরুজ্জামান শাহর বিবির সাথে ওয়াজুর জন্য পাঠিয়ে দিল। ওয়াজু শেষ করে এসে গৌসুল আজম মাইজভান্ডারী সামনে আর আমিরুজ্জামান শাহর বিবি পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করল। গৌসুল আজম মাইজভান্ডারী নামাজ শেষ করে আমিরুজ্জামান শাহর বিবির দিকে ফিরে 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করল যে, আল্লাহ, আমি আহমদুল্লাহ মাইজভান্ডারীর ওসিলায়
আমার কালা সোনার বিবির গর্ভ থেকে যতগুলো সন্তান বের হবে সবাইকে তুমি বেলায়েতের ওয়ালি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাথে সাথে আমিরুজ্জামান শাহ সিজদায় পড়ে গেল। তো আমিরুজ্জামান শাহ, আমির ভান্ডারী, আমিরুল আউলিয়া, জালালিয়াতের শাহেনশাহ, কালা সোনা, তো তিনি কতটুকু আলা মুকামে চলে গেলে সিও মুর্শিদ গৌসুল আজম মাইজ ভান্ডারীর পহেলা মাঘ জন্মদিনকে নিজের দরবারে নিয়ে আসে। সকলকে আল্লাহ আমিরুজ্জামান শাহ আমির ভান্ডারী কেবলা কাবার আজকের ভেলায়েত বার্ষিকী ও গৌসুল আজম মাইজ ভান্ডারীর পবিত্র জন্মদিনের ফয়ুজাত আমাদের উপরে নসিব করুক। হজরতে আমিরুজ্জামান শাহর ন্যায় প্রকৃত মুরিদ হওয়ার এবং গৌসুল আজম মাইজ ভান্ডারীর ন্যায় প্রকৃত মুর্শিদ পাওয়ার তৌফিক দান করুক। বেহুরমতে সৈয়দুল মুরসালিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।